স্বাগতম। আজকে মূলত আমরা অনুশীলনী 12 অঙ্কগুলো করব। এর আগে আমরা শিখেছিলাম 1, 2 এবং 3। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা কি আমরা করেছিলাম? ওই যে নিচের সালগুলো ফেব্রুয়ারি মাস কত দিনে? ইয়েস স্যার, করেছিলেন। Yes, sir. Yes, sir. আচ্ছা, তাহলে একটু আগে একটু বলো, পুষ্পি বলো। ইয়েস স্যার। 15 সাল, এটা মুখে বলা যায়। এই সালটা ফেব্রুয়ারি মাস কত দিনে? স্যার 28 দিনের। ওকে, পুষ্পি বললো ফেব্রুয়ারি মাস 2015 সাল। এই সালটি ফেব্রুয়ারি 28 দিন। ওকে, অন্য একজনকে প্রশ্ন করি। হামজাকে দেখতে পাচ্ছি একবার স্কুলে ইউনিফর্ম পরে বসে আছে, থ্যাংক ইউ। তুমি বলো তো, এই যে ফেব্রুয়ারি মাস 28 দিনে বললো, কেন ফেব্রুয়ারি মাস 28 দিনে? স্যার, কারণ স্যার এটা লিপ ইয়ার। এটা লিপ ইয়ার না। এটা যে লিপ ইয়ার না সেটা আমরা কি করে বুঝছি? স্যার আমরা বুঝতেছি স্যার এটা 4 দিয়ে ভাগ। এই সালটাকে আমরা 4 দ্বারা ভাগ করছি, ভাগ করে দেখছি যে এটা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য না। আমরা জানি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য সালগুলো হলো লিপ ইয়ার হয়, আর লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। এখানে আরো একটা কথা আছে, আমরা শিখেছিলাম যেমন এই ধরনের সাল, তিনটা সাল দেখলাম, এগুলোকে আমরা দেখছি একক আর দশকের স্থানে দুটো শূন্য আছে। তাহলে এগুলোকে আমরা কত দ্বারা ভাগ করেছিলাম? স্যার 400 দ্বারা। 400 দ্বারা 400 দ্বারা ভাগ করে দেখতে হবে। এগুলো আমরা মুখে মুখে করতে পারি। আমি একটু দেখিয়েছিলাম যদি আমরা সহজভাবে এই যে এইটা তুলে দেখাচ্ছি, এটা হয় 400। তাহলে মূলত আমি ভাগ কিন্তু 400 দিয়ে করব না, 4 দিয়ে করব। কারণ এই দুই শূন্য মনে মনে কেটে দিলাম, বা প্র্যাকটিক্যালি কাটবো। যদি মুখে করি তাহলে মনে মনে কাটলাম, আর এইভাবে খাতায় কাটতে পারি। এখন থাকলো 19 আর 4, একবারে মজা। 4 4 16, 4 5 20, অর্থাৎ 4 দিয়ে 19 ভাগ যায় না, তাই এটা অধিবর্ষ না। এটা আমাদের পূর্বের আলোচনা ছিল। একটা হলো 4 দ্বারা, এটা আমরা কি করেছিলাম? আমি বলেছিলাম শর্টকাটে 15 কে 4 দ্বারা ভাগ করার কথা, তাই না? মুখে মুখে, অর্থাৎ একক ও দশক স্থানের অঙ্ককে। ওকে, আমরা এখন 4 নম্বর প্রশ্ন করব। আমাদের সকলের কাছে বই আছে, আমরা একটু পড়ি, সকলেই পড়ি, মন দিয়ে পড়ি। 2016 সালটি অধিবর্ষ ছিল। 1 জানুয়ারি 2016 শুক্রবার হলে 31শে ডিসেম্বর 2016 কি বার ছিল? আমি প্রশ্ন করি নাই, প্রশ্ন করতে বলেছি ভালো করে। আরো একবার পড়ছি, 2016 সালটি অধিবর্ষ ছিল। 1 জানুয়ারি 2016 শুক্রবার হলে 31শে ডিসেম্বর 2016 কি বার? এটা জানার জন্য আমাদের দুটো জিনিস জানতে হবে। এক নম্বর জিনিস হলো, দেখো যে কোনো, এটা আমি মুছে দিই, আমরা যে বর্ষে আছি সেটা হলো 2021 সাল, আমরা আছি 2021 সালে। আচ্ছা, 2021 সালে 1 জানুয়ারি আমরা দেখি কি বার? আমরা ক্যালেন্ডারে দেখে নেব 1 জানুয়ারি কি বার ছিল। যাদের কাছে ক্যালেন্ডার আছে তোমরা দেখো, আমি মোবাইল ক্যালেন্ডারে দেখছি। আমার কাছে বড় ক্যালেন্ডারও আছে এখানে, বাট এটাতে সময় বেশি লাগবে, আমি তাই সংক্ষেপে করার জন্য 2021 সালে 1 জানুয়ারি ছিল শুক্রবার, ঠিক আছে? Yes, sir. ওকে, তাহলে ধরো, তাহলে 1 জানুয়ারি শুক্রবার আমরা ক্যালেন্ডার দেখে করলাম। আমার মোবাইল ক্যালেন্ডারে আমি এটাই পেলাম, খুব ছোট করে লেখা আছে, এই জন্য তোমাদের কাছে কনফার্ম হওয়ার জন্য বলছি 1 জানুয়ারি শুক্রবার। তাহলে 31শে ডিসেম্বর কি বার হবে? 31 ডিসেম্বর। যে জানো সে বলো, দেখে বলো না। ওকে,
এটা আমরা খুব সহজে বলতে পারি শুক্রবার। এটা বলার নিয়ম আছে, দেখার কিছু নাই। এবার মিলাই নি আসলে কি শুক্রবার ছিল কিনা, হবে কিনা। 31শে ডিসেম্বর মিলিয়ে নাও। আমি আমার মোবাইলে দেখি, হ্যাঁ 31শে ডিসেম্বর শুক্রবার। তাহলে নিয়মটা কি এবার বলি আমরা। 1 জানুয়ারি শুক্রবার, 31শে ডিসেম্বর শুক্রবার। এটার নিয়মটা হলো সাধারণ বছরগুলো, আমরা তো বছর দুইটা বলি, একটা অধিবর্ষ আর একটা সাধারণ বছর, সালগুলোকে। সাধারণ যে সালগুলো, এটার বছরের প্রথম দিন যে বার হয়, বছরের শেষ দিনটিও সেই বার হয়। আরো একবার বলছি, সাধারণ সালগুলো 2021 বললাম, 2020টা আমরা পরে আলোচনা করব, 2019 ধরি আর 2018 ধরি, আর 2020 এখানে রাখলাম। তাহলে 2019 সাল, একইভাবে 2019 সালের 1 জানুয়ারি আমরা দেখব কিবার, আমার ক্যালেন্ডারে দেখছি। এটা আনুমানিকভাবে আমরা বলতে পারবো যে এটা হলে এটা হবে। স্যার বৃহস্পতিবার। বাহ, তুমিও কি মোবাইল নিয়ে বসছো? কি প্রশ্ন ছিল? নো স্যার, এটা আমি একটা তাহলে 2019 সালের 1 জানুয়ারি আমরা দেখছি, তোমার ওটা ভুল হয়েছে, মঙ্গলবার। 1 জানুয়ারি হলো মঙ্গলবার। 2019 সালের 1 জানুয়ারি মঙ্গলবার। তাহলে 31শে ডিসেম্বর কি বার হবে? মঙ্গলবার। 1 জানুয়ারি মঙ্গলবার। তাহলে 31শে ডিসেম্বর হবে 31 ডিসেম্বর হবে মঙ্গলবার। খুব সহজ হিসাব। তাহলে একই ঘটনা ঘটলো যে 1 জানুয়ারি যে বার ছিল 31শে ডিসেম্বর। এভাবে 2018 সালেও তাই ঘটবে, বা 2020 সালে কিন্তু এটা ঘটবে না। 2018 সালেও একই ঘটনা ঘটবে, কারণ সাধারণ সাল। এবার আমরা দেখব 2020 সালে। তাহলে 2020 এর 1 জানুয়ারি আর 31 ডিসেম্বর। আমরা এবার দেখব 2020 এর 1 জানুয়ারি। তোমরা দেখো তোমাদের কাছে ক্যালেন্ডারে, এখানে 3টা ক্যালেন্ডার থাকলে আমার জন্য সুবিধা হতো। তাহলে 1 জানুয়ারি হলো বুধবার, জানুয়ারি 1 বুধবার। তাহলে 31শে ডিসেম্বর কি বার হবে? স্যার বৃহস্পতিবার। বৃহস্পতিবার। স্যার বৃহস্পতিবার। আর বুধবার হবে না, বৃহস্পতিবার। বৃহস্পতিবার আমি সংক্ষেপে লিখলাম। তাহলে আমরা এখানে কি শিখলাম? সাধারণ সালগুলোর বছরের প্রথম দিন যেই বার হবে, বছরের শেষ দিনটিও সেই বারই হবে। কিন্তু অধিবর্ষ হলে বছরের প্রথম দিন যেই বার হবে, শেষ দিনটি তার পরবর্তী বার হবে। অর্থাৎ বছরের প্রথম দিনটি বুধবার হয়েছে, শেষ দিনটি বৃহস্পতিবার। যদি বছরের প্রথম দিনটি শুক্রবার হতো, তাহলে শেষ দিনটি কত হতো? 2020 শনিবার। 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 থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আজকে যারা আমরা এখানে আছি, এই বিষয়টা কি আমরা বুঝতে পারলাম? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। এখন স্যার তোমরা আমি না বুঝতে পারিনি। কে বুঝতে পারো নাই? স্যার আমি নাম বলো। নওশিন। নওশিন, কি বুঝতে পারো নাই বলো? মানে স্যার আমি না পুরো অঙ্কটাই বুঝতে পারছি না। তুমি ক্লাসে কখন ঢুকলা? শুরু থেকেই আছো? কি স্যার? তুমি কি ক্লাসে শুরু থেকেই আছো? স্যার একটু দেরি করে 45-এ ঢুকছি। আচ্ছা আচ্ছা, 45-এ ঢুকছো, ক্লাস তো 42-এর দিকে শুরু হয়েছে, খুব দেরি হয়নি। এবং তুমি এটা শুরু থেকেই আছো, কারণ এর আগে তো আমি কোন আলাপ করছিলাম অধিবর্ষ বিষয় নিয়ে। খুব সহজ কথা বলে দিই, যে কোনো বছর আমরা বছরকে দুই ভাবে, সালকে দুই ভাবে দেখি, একটা অধিবর্ষ আর একটা সাধারণ বছর। 4 বছর পর পর অধিবর্ষ হয়, এটা আমরা পূর্বের ক্লাসে শিখেছি। তাহলে সাধারণ সালগুলো, লিসেন টু মি, সাধারণ সালগুলো, সাধারণ সাল বলতে আমরা এখানে 3টা সাল দেখাইছিলাম, 2021, 2019, 2018। আমরা 2021 সালে দেখলাম 1 জানুয়ারি শুক্রবার। যদি তুমি জানো যে কোনো বছরের 1 জানুয়ারি কি বার হবে, তুমি চোখ বন্ধ করে বলতে পারবা, এটা নিয়ম যে
বছরের শুরুর দিন যেবার হবে শেষ দিন অর্থাৎ 31শে ডিসেম্বরও কি হবে শুক্রবার হবে বুঝতে পারলে যে ইয়েস স্যার সালগুলোর বছরের প্রথম দিন যদি শনিবার হয় তাহলে বছরের শেষ দিনও শনিবার হবে অর্থাৎ 1 জানুয়ারি শনিবার হলে 31 ডিসেম্বর শনিবার হবে শুধু ব্যতিক্রম ঘটে অধিবর্ষের ক্ষেত্রে ব্যতিক্রমটা শুধু অধিবর্ষে একদিন বেড়ে যায় অফিস রিজান অধিবর্ষ সালের জানুয়ারির 1 তারিখ যদি শনিবার হয় 31শে ডিসেম্বর একদিন শনিবার না হয়ে রবিবার হবে একদিন বেড়ে যাবে বোঝা গেছে স্যার Yes, sir. মানে হচ্ছে যে অধিবর্ষ বাদে যে সকল বছর সেগুলো হচ্ছে যে প্রথম পহেলা যে বার ছিল লাস্টের দিনও সেই বারই থাকবে আর অধিবর্ষগুলো তার পরের দিন হবে। জি 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 থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাঙ্কস আ লট এখন আপনাদের যাদের একটু সন্দেহ আছে তারা প্রত্যেকে ক্লাস শেষে মোবাইলে ক্যালেন্ডার নিয়ে এগুলো একটু দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আমার কাছেও ক্যালেন্ডার আছে বাট এখানে একটা সাল আছে এই যে আমি ক্যালেন্ডার এনেছিলাম বাট শো করলাম না এই জন্য যে সময় নষ্ট হবে এখানে শুধু 2021 সাল আছে তাই মোবাইল থেকে দেখলাম ওকে 4 নম্বর প্রশ্ন আমরা শিখে নিয়েছি এবার দেখো নিচের সালগুলো কোন শতাব্দী এখানেও যারা আজকে ক্লাস করছে আমি জানি 2-3 জন আমাদের স্টুডেন্ট বা 4-5 জন আছে যারা সব সময় পড়াটাকে পছন্দ করে বিধায় স্যার আজকে কি করাবে পূর্বেই প্রস্তুতি একটা নিয়ে থাকে এটা খুবই ভালো প্রত্যেকেরই এমন নেওয়া দরকার যাই হোক আমরা ক্লাস থেকে আজকে 3টা জিনিস আশা করি শিখবো একটা অধিবর্ষ আমরা হাইলাইট ওইটা রিভিশন করলাম 4 নম্বর আমরা শিখলাম যে সালের প্রথম দিন আর শেষ দিন এবার শিখবো কি নিচের সালগুলো কোন শতাব্দী এই যে 5 নম্বর প্রশ্ন তোমাদের কাছে আছে নিচের সালগুলো কোন শতাব্দী তাহলে আমি এটা শুরু করার আগে আমি চলে যাব পৃষ্ঠা নং 137 সবাই চলে আসো পৃষ্ঠা নং 137 এই পৃষ্ঠায় আসো পৃষ্ঠা 137 এতক্ষণে তোমরা চলে এসেছো এখানে আমরা একটু পড়ি সাল গণনার কয়েক রকমের উপায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার অনুশীলনে লেখা আছে যে একটা বক্সের ভিতরে এখানে উপরে লেখা আছে সাল গণনার কয়েক রকমের উপায় রয়েছে এক ধারাবাহিক 10 বছর সময়কাল হলো 1 দশক তাহলে 1 দশক সমান কি বলছি 10 বছর ধারাবাহিকভাবে 12 বছর সময়কাল হলো 1 যুগ অর্থাৎ 1 যুগ সমান 12 বছর একইভাবে 100 বছর সময়কালকে বলা হয় 1 শতাব্দী এটা আমরা শিখলাম এবার আসি আমাদের মূল আলোচনা যেটা নিয়ে আমরা এখন ক্লাস শুরু করতে যাচ্ছি যে কোন সাল কোন শতাব্দী এখানে লেখা আছে প্রথম শতাব্দী শুরু হয়েছিল 1 সালে যা 2000 বছর আগের কথা আমরা বর্তমানে 21 শতাব্দীতে রয়েছি যা 2001 সালে শুরু হয়েছে এখানে স্পষ্ট বলছে 2001 সালে শুরু হয়েছে 21 শতাব্দী এরপরে বলছে 1600 এবং 1701 সাল কোন শতাব্দী ছিল 1600 এবং 1701 সাল কোন শতাব্দী ছিল তাহলে 1600 সাল এটা কোন শতাব্দী আর 1701 সাল প্রথম থেকে ভালো করে খেয়াল করো তাহলে আর পরে বলতে হবে না স্যার বুঝি নাই কারণ এগুলো খুবই ইজি বিষয় না শুনে ভালো পড়ে কেউ মনোযোগ দিয়ে ক্লাস করলে এগুলো বুঝতে পারে তাহলে 1600 সাল কোন শতাব্দী এটা কি কেউ বলতে পারবে স্যার 1700 শতাব্দী 1700 শতাব্দী 17 শতাব্দী ওকে থ্যাংক ইউ 17 শতাব্দী স্যার 17 শতাব্দী একজন বলেছে 17 আর কেউ বলবে স্যার 16 শতাব্দী স্যার 17 শতাব্দী স্যার 16 শতাব্দী ওকে 16 শতাব্দী আর কেউ বলবে স্যার 16 শতাব্দী এটা ছাড়া কেউ বলবে ওকে এখন দেখো এটা সঠিক কি বেঠিক এটা আমি বলে দিচ্ছি না এটা তোমরা নিজেরাই বের করতে পারবে উইদিন 1 or 2 মিনিট নিয়মটা আমরা শুরু করছি এটা সঠিক কি বেঠিক তোমরা নিজেরাই বলতে পারবে তাহলে আমরা শুরু করে দিচ্ছি প্রথম শতাব্দী শুরু হয়েছিল 1 সালে ঠিক আছে তাহলে শতাব্দী গণনার যে নিয়ম এখন আমি তোমাদের দেখাচ্ছি 1
থেকে 100 প্রথম শতাব্দী, যদি আমরা ক্রমবাচক শব্দে না লিখি 1 শতাব্দী লিখতে পারি। তাহলে পরবর্তী শতাব্দী কততে হবে? 101 থেকে 200 সাল। এটা কোন শতাব্দী? বলো সবাই, স্পিকার অন করো। তৃতীয় শতাব্দী। এটা তৃতীয় শতাব্দী। এখন লিখতে হবে না, আগে দেখো কিভাবে 201 থেকে 300 সাল কোন শতাব্দী? তৃতীয় শতাব্দী। 3 শতাব্দী। তাহলে 701 থেকে 800 সাল অষ্টম শতাব্দী। অষ্টম শতাব্দী। আচ্ছা, তাহলে 1201 থেকে 1300 সাল ত্রয়োদশ শতাব্দী। 13 শতাব্দী। ত্রয়োদশ, ভেরি গুড। আমি এবার সংক্ষেপে চলে এসেছি। তাই ত্রয়োদশ আর 13 ক্রমবাচক হলো ত্রয়োদশ, আমরা সংক্ষেপে বলতে পারি 13 শতাব্দী। এখন আস্তে আস্তে আসছি আমরা। তাহলে 1501 থেকে 1600 সাল কোন শতাব্দী? 16 শতাব্দী। 16 শতাব্দী। তাহলে আমরা এটার উত্তর পেয়ে গেলাম। এটা কত শতাব্দী? 16 শতাব্দী। এটা হলো 16 শতাব্দী। ওকে, এভাবে আমরা গণনা করব, ঠিক আছে? আমি এখানে এভাবে গণনা করব। যারা আছে আচ্ছা, এটা আমি একটু রাখছি, আমি বুঝছি না। তাহলে 1701 সাল, এটাকে আমরা কি বলছি? কত শতাব্দী বলছি? 18 শতাব্দী। 18 শতাব্দী। খেয়াল করো, এখনই তুলনা। এটা হলো 18 শতাব্দী। তাহলে 1895 এই সালটা কত শতাব্দী? 19 শতাব্দী। 2099 এটা কত শতাব্দী? 21 শতাব্দী। 21 শতাব্দী। 21 শতাব্দী। তাহলে আমরা একটু আগে বলেছিলাম যে কোন সাল কোন শতাব্দী তোমরা নিজেরাই বের করতে পারবে। আমরা বের করা শিখে নিলাম। একটা জিনিস আরেকটু বলে ফেলি, যখনই একটা সাল পরবর্তী ধাপে যাবে, অর্থাৎ ধরো 1600 সাল, 1600 পরে কত? 1601। যখনই 1600 সালের কথা বলছি, 1600 কে অতিক্রম করে 1601, 2, 19, 20, তখনই সে পরবর্তী শতাব্দীতে চলে যাচ্ছে, অর্থাৎ 17 শতাব্দী। এত কিছু চিন্তা না করে আমরা একটা সালকে যে কোনো সময় বলতে পারি যে এটা কত শতাব্দী। 1705 সাল কোন শতাব্দী? যে 17 18 শতাব্দী। 18 শতাব্দী। 1700 কে অতিক্রম করেছে, এটা 18 শতাব্দী। এখন আমরা সবাই বলতে পারি কোন সাল কোন শতাব্দী? Yes sir. 21 সাল 21 শতাব্দী। 21 সাল 21 শতাব্দী। 21 শতাব্দী। 21 শতাব্দী। 21 সাল কি 21 21 শতাব্দী সাল হবে? 21 শতাব্দী। 21 শতাব্দী। এটা কোন শতাব্দী হবে? স্যার 22 শতাব্দী। 22 শতাব্দী। 21 শতাব্দী। 22 21 শতাব্দী হবে। স্যার 22 শতাব্দী। স্যার 21 শতাব্দী। আর 22 শতাব্দী হবে। প্লিজ সাইলেন্ট। আমরা দেখে নিব 21 সাল কোন শতাব্দী। এটা তো আমরা ভুলে গেলাম। 2001 থেকে 21 সাল কত শতাব্দী? 22 21 শতাব্দী। 21 শতাব্দী। 21 শতাব্দী। 2001 থেকে 21 শতাব্দী। যখন এটা 2101 হবে, তখনই এটা পরবর্তী শতাব্দীতে যাবে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6। এবার তোমরা ক্লিয়ার হয়ে গেছো? এখন তোমরা Yes sir. এখন তোমরা লেখো 5 নম্বর প্রশ্নের উত্তরটা লেখো, আমি দেখবো, মুখে আর শুনবো না। খাতায় 5 নম্বর অনুশীলনী 141 পৃষ্ঠায় চলে আসি, এসে আমরা 5 নম্বর অঙ্কটা করি। 5-এর 3টা অঙ্ক আছে, তোমরা খালি লিখবে পাশে এত সাল এত শতাব্দী। কি তুলতে বললেন? স্যার কত পৃষ্ঠা থেকে করব? তোমাকে ক্লাস করতে হবে না, ক্লাস থেকে বের হয়ে যাও।
স্যার হয়ে গেছে। শুনলা আরেকজন স্টুডেন্ট বললো আমার হয়ে গেছে, আর তুমি এখন প্রশ্ন করছো স্যার কত পৃষ্ঠা করবো? এই যে কয়েকজনের স্যার আমারও হয়ে গেছে। এই যে শুনো, তুমি শুনো, যে প্রশ্ন করলা যে কত পৃষ্ঠা বের স্যার করবো, হয়ে গেছে। ওরা কোথায় আছে আর তুমি কোথায় আছো? স্যার আমার ওরা অঙ্ক ক্লাস স্যার আমার হয়ে গেছে। আর তুমি আমার চেহারা দেখছো আর বোর্ডের চেহারা দেখছো, কত পৃষ্ঠা বের করবো? ওকে, যাদের হয়ে গেছে বলার দরকার নাই তো। আমরা কি করি, আমরা খাতা শো করি, খাতা শো করো। তুষ্মি দেখো 2, এটা হলো 2015, সরি 1015, তাহলে হবে 11, 2001, 21। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ তুষ্মি। নেক্সট স্যার আমি। মেহেরুবা, দ্বিতীয় 11, 21, থ্যাংক ইউ ভেরি মাচ মেহেরুবা কেও। দিয়া 2, 11, 1, মেহের এই যে দিয়া হাসান বাবা, তোমার লেখাটা দেখো প্রথমটা দাগের সাথে ঠেকে গেছে। কিভাবে আমরা তো সব সময় বলি দাগ থেকে সবাইকে এক আঙ্গুল ফাঁকা দিয়ে লিখবা। দিয়া লিসেন টু মি, মার্জিনের সাথে তোমার লেখা দুই পাশে উপর এবং পাশের মার্জিনের সাথে ঠেকে গেছে, তুমি এটা খেয়াল রাখবে এরপর থেকে যেন মার্জিনের সাথে লেখা না টাচ করে। ওকে, থ্যাংক ইউ। হামজা, হামজা দ্বিতীয় 11, 21, থ্যাংক ইউ। তালবস্য মধ্যস্থ এগুলো দেয়া বাদ দাও, হয় পুরোপুরি লেখো নাহলে পুরোপুরি ক্রমবাচক শব্দ ইয়াতে লেখো। হামজা রয়েছে 2, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকেরই দেখলাম, আর যাদের এখনো বাকি আছে তাদের বুঝতেই হয়তো বাকি আছে, কারণ এগুলো উইদিন 1 মিনিটে অ্যানসার করা যাবে। 3টা প্রশ্নের আমরা যেভাবে শিখলাম, আমরা 3টা প্রশ্নের উত্তরই 1 মিনিটে করতে পারবো, সর্বোচ্চ 30 সেকেন্ড করে দিলে 1.5 মিনিট। ঈশা তোমার খাতা পাঠাও, দেখেছি তো। মান চৌধুরী, ওকে, আমি আগে স্পিকার ভিউ আসি। ওকে, মান চৌধুরী তোমার খাতা কই? নিয়ে আসো, স্ক্রিনে খাতা নিয়ে আসো ক্যামেরার কাছে। ফাইভ, 4, 3, 2, 1 তোমার সময় শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, যাদের খাতা দেখতে পারেনি তারা হোয়াটসঅ্যাপে দিয়ে দাও, ক্লাস শেষেই দেখে দেবো। এখন পরবর্তী অঙ্কে যাই। আজকের আমাদের সম্ভবত আমাদের 12টা 7 বাজে, 12টা 15 আর 8 মিনিট ক্লাস আছে। আমরা দুটো অঙ্ক সহজ হবে। 6 নম্বর অঙ্ক দেখো, এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো আমরা সাধারণভাবে এই অঙ্কগুলো করতে গেলে ভুল করি, অর্থাৎ জানা জিনিস ভুল করি। স্যার এত বড় একটা কথা বললো কি করে? আসলে প্রশ্নটা কি চাই এটা আমাদের আগে বুঝতে হবে। এখানে প্রশ্নটা আমাদের কিভাবে উত্তর বের করতে বলেছে সেইটা আমরা না বুঝেই অঙ্ক করে ফেলি, ফর দিস রিজন উত্তর ভুল চলে আসে। তাই প্রশ্নটাকে ভালো করে পড়ি, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো পাশেই ব্র্যাকেটে দেওয়া আছে, ধরি 1 মাস সমান 30 দিন। আমি কারো কারোর জন্য বলছি, আমরা 141 পৃষ্ঠায় আসি, পৃষ্ঠা নং 141 এ আছি এবং এখন আমি আলোচনা করছি 6 নম্বর প্রশ্ন। যারা অনেক মনোযোগী তাদের জন্য আবার বলছি ক্লাসে যে আমি এখন আছি 141 পৃষ্ঠায় এবং প্রশ্ন নং 6। তাহলে আবার পড়ছি, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। পাশে লেখা আছে ধরি 1 মাস সমান 30 দিন। এই কথাটাই আমাদের বুঝতে হবে যে নিচের প্রশ্নগুলোকে বছরকে, নিচে ক নম্বর প্রশ্ন বলেছে 10 বছরকে দিনে প্রকাশ করো, এটাকে আগে আমরা মাসে রূপান্তর করব, তারপরে দিনে করব। অনেকেই এখন করতে দিলে সরাসরি 1 বছর সমান 365 দিন, অতএব 10 বছর সমান আমরা করে দিতাম। কিন্তু এই প্রশ্নে বলেছে উপরে ধরি 1 মাস সমান 30 দিন, এটা যদি থাকে এরকম, তখন আমরা অবশ্যই বছরকে মাস, মাসকে দিন করব। এগুলো নিয়ে একটু চিন্তা করো, একটু চিন্তা করলে একটু মজা লাগবে, ভালো লাগবে। আমরা বলি 1 বছর সমান 365 দিন, আমরা বলি 1 বছর সমান 12 মাস, আমরা ধরে নিই 1 মাস সমান 30 দিন গড়ে। তাহলে 1 মাস সমান যদি 30 দিন হয়, 12 মাস সমান কি 365 দিন হবে? হবে না, কারণ আমরা কিন্তু সাধারণভাবে ধরে নিই 1 মাস সমান 30 দিন। আমরা কখনো মাসের নাম উল্লেখ না থাকলে লিখি না যে আমরা জানি, আমরা ধরে নিই 1 মাস সমান 30 দিন। এই জন্য 360 দিন হবে স্যার। ওকে, প্রথম প্রশ্ন হলো 10 বছরকে দিনে প্রকাশ করো। এটা খুব সহজ প্রশ্ন।
10 বছরকে দিনে প্রকাশ করো, তাহলে 10 বছর সমান আমরা এটাকে মাস করব, তাহলে এটা মাস হয়ে গেল। সরি মাথা লেগেছে। তোমরা তোমাদের মতো করেও বলতে পারো, কোনো সমস্যা নেই। 10 বছরকে মাসে প্রকাশ করছি, তাহলে আমি শর্টকাট করছি এবং এটাই ভালো বছর, তাহলে 1 বছর সমান 12 মাস। তাহলে আমাদের আর লেখার দরকার নাই যে আমরা জানি 1 বছর সমান 12 মাস, অর্থাৎ 10 বছর সমান এইভাবে দরকার নেই, আমরা এইভাবে পাশে নোট দিয়ে দিলাম। এখন এটা হয়ে গেল 120 মাস, 120 দিন। এখন এটাকে আমাদের দিনে প্রকাশ করতে হবে, তাহলে 120 মাসকে দিনে প্রকাশ করব, 1 মাস সমান 30 দিন। যেহেতু গেল 36 দুটো শূন্য 3600 দিন পেয়ে গেলাম। 10 বছর সমান 3600 দিন। এখানে আজকে যারা ক্লাসে আছো অবশ্যই এই বিষয়টা খেয়াল করবা, যখন প্রশ্নে 1 বছর সমান এই যে দেয়া আছে, সরি 1 মাস সমান 30 দিন এরকম কথা দেয়া থাকবে, তাহলে বছরকে আমরা সরাসরি দিনে রূপান্তর করতে পারবো না, মাসেই করব। স্যার এই 10 বছরের মধ্যে যে দুইটা অধিবর্ষ আসবে এগুলোকে আরেকটু বলো, আরেকবার বলো। স্যার 10 স্যার, এই বছরের 10 মধ্যে যে বছরের মধ্যে দুইবার অধিবর্ষ আসবে এই না। অধিবর্ষগুলোকে আমরা কি করব? দুইজন কথা না বলে একজন বলো, আবার বলো, আরেকবার বলো। স্যার 10 বছরের মধ্যে অধিবর্ষ থাকলে ওগুলোকে যোগ করতে হবে? তুমি কি জানো কোন 10 বছর বলেছে? এখানে নির্দিষ্ট করে দেওয়া আছে এত সাল থেকে এত সাল। এত ভাবার দরকার নাই, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। এখানে অধিবর্ষ কাউন্ট করা হয় না, ঠিক আছে? এখানে প্রশ্ন যেভাবে থাকে স্যার কারণ এখানে তো বলেই দিয়েছে যে 1 মাস সমান 30 দিন ধরতে হবে, তো ফেব্রুয়ারি 30 দিন, সব মাসে 30 দিন। ওকে, তাহলে তোমাদের জন্য যে কাজটা এখন থাকবে, তোমরা এখন দেখো 138 পৃষ্ঠা বের করো, 138 পৃষ্ঠা বের করো। বের করলে বলবা বের করেছি। 138 পৃষ্ঠা রেসপন্স করো, যারা বের করেছো তারা রেসপন্স করো। স্যার বের করেছি। ওকে, ইয়েস স্যার, বের করেছি। একবারে নিচে দেখো লেখা আছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ধরি 1 মাস সমান 30 দিন আছে। ইয়েস স্যার। টাইম আউট দেখাচ্ছে আর 2-1 মিনিট আমরা Yes, sir. আছি। যেহেতু আর বেশি সময় নেই, আমি একটু বাড়ির কাজটাই দিয়ে দিই। তাহলে দেখো এখানে দুটো অঙ্ক আছে, মোট 5টা আছে। আজকে আমরা 1, 2, 3 এর নিয়মটাই শিখেছি, 4, 5 এর নিয়ম আমি আগামী ক্লাসে আলোচনা করব। তাহলে 5 মাসকে ঘন্টায় রূপান্তর করো, এটা একটা প্রশ্ন আছে, আর একটা 2 বছরকে ঘন্টায় রূপান্তর করো। তাহলে আমরা বাড়ির কাজ 1 আর 2 কে দিয়ে দিতে পারি। তোমরা ডায়েরিটা লিখে নাও। 138 পৃষ্ঠা 1 ও এই যে অনুশীলন 1 আছে, এই অনুশীলন 1 এ আমি 1 এ লিখে দিলাম 1 এ 1 ও 2 নং প্রশ্ন। যদি তুমি নিজেকে ভালো ছাত্র মনে করো, স্যার উদাহরণ 1 ও 2 নং প্রশ্ন। হ্যাঁ, যদি তুমি নিজেকে মনে করো যে আমি ভালো স্টুডেন্ট বা আমাকে ভালো স্টুডেন্ট হতে হবে, তাহলে একটা নিয়ম হলো কি, তুমি যখন এই দুটো যে কোনো পড়া করতে বসলে পূর্ব পড়াকে একটু রিভিশন করতে হয়, পরে নতুন কাজ করতে হয়। অর্থাৎ আজকে তুমি যখন এই দুটো এইচডব্লিউ করবে, তার আগে তোমার উচিত আজকে খাতাটা বের করে যে লাইভ ক্লাসে আজকে কি কি আলোচনা হয়েছে এইগুলো একবার রিভিশন করে নেওয়া, দেন এটা এইচডব্লিউ করে পোস্ট করা। আমাদের আসলে কতদিন এভাবে চলবে আমরা বলতে পারবো না। আমরা এই অপেক্ষায় আর না থাকি যে স্কুল কবে খুলবে এই চিন্তাটা আমরা ছেড়ে দিই, যখন খুলবে তখন স্কুলে আসবো।
অনলাইনে এখন আমাদের একমাত্র উপায়, আমাদের এখানে অ্যাক্টিভিটিস বানিয়ে এখান থেকেই শিক্ষা অর্জন করে নিজেকে ডেভেলপ করতে হবে। এই যে আমি দেখি, দেখো আমরা কথা না বললে হয় না, আমরা ক্লাস প্রায় দেখি ক্লাস শেষ করা, তোমরা যখন বুঝে নাও প্রায় যে ক্লাসটা শেষ, বাট শেষ হয়নি, কিছু কথা এখনো বাকি আছে, ফটফট ফটফট করে এখান থেকে বের হয়ে যাবো। 50 জন স্টুডেন্ট থাকলে শেষের দিকে আসতে গিয়ে বাড়ির কাজ দেখা শুরু হয়, লেখা শেষ, দেখা যায় যে 20 জন স্টুডেন্ট আছে আর বাকিরা নাই। কেন? শেষের কথাগুলো টিচাররা কি কোনো কথাই বলে না? যাই হোক, এটাকে এখন অনলাইন শিক্ষাকে কাজে লাগাতে হবে, এভাবেই কাছে থাকতে হবে, এখান থেকে শিখতে হবে। যে কোনো প্রশ্ন থাকলে লাইভ ক্লাসে, প্রয়োজন হলে লাইভ ক্লাসে করবা, এছাড়া পার্সোনালিও করতে পারো। আমি হোয়াটসঅ্যাপে অনেক সময় থাকি, সারাদিনই থাকি কম বেশি লাইভে, এখানে ফোন দিবা, নির্দ্বিধায় ফোন দিয়ে কথা বলবা। ওকে, সবাই ভালো থাকো, আর গ্রুপে পোস্ট দিবে। সুস্থ থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম।